পরপর বিস্ফোরণ, আর বিস্ফোরণের জেরে কেঁপে উঠল গোটা এলাকা। না কোনো সন্ত্রাসবাদী হামলা নয়, তার বদলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে এই ঘটনাকে কি দুর্ঘটনা বলা যায় নাকি বলবো ঘটনা? কেন বলছি এই কথা, তাহলে শুনুন এই বক্তব্য। এই পাড়ার মধ্যে একটা বাড়িতে এতগুলো সিলিন্ডার মজুদ ছিল, এটা কিন্তু প্রশাসনিক লেভেলে কারো কাছে কোনো খবর ছিল না। গ্যাস সিলিন্ডার প্রচুর পরিমাণে দেখতে পাই এখানে, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, কিছু এমটি সিলিন্ডার এবং কিছু আনঅথরাইজড ছোট সিলিন্ডার যেগুলো গ্রামে গঞ্জে চলে, সেইগুলো প্রচুর পরিমাণে এখানে স্টক ছিল। সঙ্গে আরও ছিল, সঙ্গে এখানে আপনার ইলেকট্রনিক্স গুডসের কিছু জিনিসপত্র ছিল এবং ভেতরে হাউস হোল্ড আর্টিকেলসও ছিল। সবটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বুঝলেন তো কি বললেন দমকল আধিকারিক? একাধিক সিলিন্ডার মজুদ ছিল এই বাড়িতে। ভাবুন একবার, একটা দুটো নয়, প্রায় 20-22টা গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে একটি বাড়িতে। আচ্ছা, আপনার বাড়িতে তো গ্যাস সিলিন্ডার একটা বা দুটো, আর যদি পরিবার বড় হয় তাহলে না হয় 3 থেকে 4টে সিলিন্ডার থাকার কথা। তাহলে এত এত গ্যাস সিলিন্ডার দিয়ে এই বাড়িতে আসলে হতোটা কি? কি বলছেন ওই বাড়ির মালিকের আত্মীয়? মানে লাইটারের ব্যবসা করতো ওরা, দীর্ঘদিন ধরে করছে, কিন্তু এরকম সমস্যা কোনোদিনও আসেনি। আর উনি সিলিন্ডার নিয়ে আসতো ছোটো ছোটো, তো ওটাও বেচাকেনা করতে কোনোদিন হয়নি। আজকে উনি বাড়িতে ওই সিলিন্ডার মানে চা করতে গিয়ে সিলিন্ডারটা যে কোনোভাবে লিকেজ হয়, লিকেজ হওয়াতে এটা পরে, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমি বাড়ির বাইরে ছিলাম, পরে জানার পরে গেলেও যে ওটা উনি মানে বাস্ট হয়ে গেছে। হওয়াতে প্রচুর পরিমাণে আগুন, এবং এমন আগুন ধরছে যে আগুন নিভানোর মতো কোনো ক্ষমতা নেই। তাহলে কি বুঝলেন? কালিয়াগঞ্জ শহর কি একেবারে পৌর এলাকা। কালিয়াগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। সেখানে এক বাড়ির মালিক, সে নাকি লাইটারে গ্যাস ভরার কাজ করতেন। আবার ওই যে ছোট গ্যাস সিলিন্ডার, তা নাকি বিক্রিও করতেন। তার চা বানাতে গিয়ে গ্যাস লিক হয়ে নাকি ঘটে গেল এমন চরম দুর্ঘটনা। তাই তো বললেন বাড়ির মালিক নিতাই মহন্তর আত্মীয়। আচ্ছা, ওই ব্যক্তি ছোট গ্যাসের সিলিন্ডার বিক্রি করতেন তা না হয় বুঝলাম, কিন্তু বড় বড় গ্যাসের সিলিন্ডার তাও কি তিনি বিক্রি করতেন? না মানে একটু চড়া দামে বিক্রি করে মুনাফা অর্জনের জন্য, যেমনটা হয় আর কি। নিতাই বাবুর আত্মীয় বললেন তার পিসে মশাই ছোট গ্যাস সিলিন্ডার বিক্রি করতেন। ঘরে সেই সিলিন্ডার ছিল বেশ কয়েকটি। তা দমকল আধিকারিক কি বললেন, চলুন শুনে দেখি। আপনার 20টা মতো ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ছিল, তার মধ্যে কিছু এমটি ছিল এবং 8-10টা আনঅথরাইজড ছোট সিলিন্ডারও ছিল। এগুলো সবগুলো আমরা রিকভার করতে পেরেছি। এবং কটা র্যাপচার হয়েছে, যেহেতু আমি শুরুতে এখানে পৌঁছাতে পারিনি, আমি একটু দূর থেকে অন্য ফায়ার স্টেশন থেকে এসেছি, তো আমি কটা সিলিন্ডার র্যাপচার হয়েছে এটা তো বলতে পারিনি। তো এখানকার যারা আমাদের স্টাফ ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী মোটামুটি 8-10টা মতো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। 10টা সিলিন্ডার বাস্ট হলো, এবং যেগুলো বাস্ট হয়েছে সেগুলো সবই মোটামুটি আপনার সিল্ড সিলিন্ডার ছিল। তাহলে কি বুঝলেন? রবিবার রাতে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যখন কেঁপে উঠল এলাকা, বাড়ি জুড়ে যখন আগুনের লেলিহান শিখা, সেই আগুনের শিখা যখন গ্রাস করতে চলেছে আশপাশের বাড়িকেও, তখন খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনা কাজ শুরু করে। আর তখন সেই বাড়ি থেকে প্রায় 20 থেকে 22টি বড় সিলিন্ডার এবং 7 থেকে 8টি ছোট গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে দমকল বাহিনী, যার মধ্যে বিস্ফোরণ হয় প্রায় 10টি সিলিন্ডারে। আর পৌর এলাকার এক পাড়ায় এমন বেআইনি কাজ চলছে তা জানেই না প্রশাসন। এই পাড়ার মধ্যে একটা বাড়িতে এতগুলো সিলিন্ডার মজুদ ছিল, এটা কিন্তু প্রশাসনিক লেভেলে কারো কাছে কোনো খবর ছিল না। ইভেন এখানকার অধিবাসীদের মধ্যেও কোনো খবর ছিল না যে প্রশাসনিক লেভেলে জানান। এটা একটা ইনসিকিউর ব্যাপার, এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, তো এটা প্রশাসনিক লেভেলে কারো। আচ্ছা, দমকল বাহিনী একটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এতগুলো গ্যাস সিলিন্ডার পেলেন, প্রতিবেশীরা কি এতদিন কিছুই জানতে পারেননি? দমকল বাহিনীর আধিকারিক তো বললেন প্রতিবেশীদের বিষয়টি আগাম প্রশাসনকে জানানো উচিত ছিল। তা নিতাইবাবুর প্রতিবেশীরা কি বলছেন, চলুন শুনি একবার। আর কার ভেতরে কি খবর, কে বাড়ি, আজকাল কেউ কারো বাড়িতে গেলেই তো অশান্তি, ভাববে কি এই যে কি করতে আসলো, এই করতে আসলো, ওই জন্য কেউ কারো বাড়ির খবর নিতে চায় না।
আজকাল তো জানিনি তো মানুষ কিরকম। তাহলে বুঝলেন তো প্রতিবেশীরা কি বলছেন? আজকাল কেই বা কার বাড়ির খোঁজ রাখেন? আচ্ছা, এক প্রতিবেশী না হয় আরেক প্রতিবেশীর খবর রাখেন না, কিন্তু স্থানীয় কাউন্সিলর, তাকে তো পাড়ার বাড়ি বাড়ির খবর রাখতে হয়। তিনি তো জনপ্রতিনিধি, পাড়ার মানুষের ভোট পেয়েই তো তিনি জয়ী হয়েছেন। তা এই নিতাই মহন্তও তো একজন তার ভোটার, তাহলে তার বাড়ির খবর তো কাউন্সিলরের কাছে থাকা উচিত। এবারে শুনি, চলুন দেখি কাউন্সিলর কি বলছেন। বাড়িতে নাকি গ্যাসের উনি একটু বিজনেস করে, শুনলাম নাকি গ্যাসের বিজনেস করে। উনি একটা বড় সিলিন্ডার থেকে একটা ছোট সিলিন্ডার উনি গ্যাস করছিল আর কি, পাস করছিল। তখন ইঞ্জিন টাইমে একটা গ্যাস বাস্ট হয়ে যায়। পরপর এরকম সুন্দর বাস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গিয়ে ফায়ার ব্রিগেডকে জানালাম। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আসলো, আসার পরে পরপর 4খানা বড় সিলিন্ডার বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার পরে তো আমরা যথারীতি আসলো, তারপর বুনিয়াদপুর থেকে এসে রায়গঞ্জ থেকে ফায়ার ব্রিগেড এসে যা কাউন্সিলর তাহলে জানতেন যে নিতাই মহন্তর বাড়িতে ঠিক কি হচ্ছিল। তিনি বললেন বাড়িতে একেবারে গ্যাস সিলিন্ডার রেখে রিফিলিং এর কাজ করতেন। এবার প্রশ্ন উঠছে, যদি এই ব্যবসা নৈতিক হতো তাহলে তো বাড়িতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতো। তা কি ছিল? তা তো ছিল না। নিতাই মহন্ত 40% পুড়ে এখন একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুন খুব তাড়াতাড়ি। আপনারাও দূরে থাকুন, এই সমস্ত ভয়ঙ্কর ব্যবসা থেকে, অবৈধ ব্যবসা থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমরা সতর্ক করছি আপনাদের, আমরাও সতর্ক রয়েছি, কারণ RCTV সংবাদ সত্যের খোঁজে সজাগ, সতর্ক।